আজকে ছোট্ট একটা টপিক আমার। তো আগে নিজের একটা ছোট ইন্ট্রোডাকশন দিই, কারণ অনেক মানুষ হয়তো এখানে আছেন যারা আমাকে চেনেন না। আমাকে চেনেন আপনারা? চেনেন? ও, তাও বলবো, অসুবিধা কি। তো নাম অভিশীল, আমার বাড়ি হচ্ছে বড়জাগুলি, নদিয়াতে। তো গত 5 বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি। তো কিভাবে প্ল্যাটফর্মে আসলাম বা কেনই বা আসলাম, কি প্রবলেম ছিল, ছোট্ট করে জার্নিটা শেয়ার করা হচ্ছে আজকে আমার ছোট্ট টপিক। সো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে প্রত্যেকটা বাবা মারা ছেলে মেয়েকে যেটা বলে যে ভালো করে পড়াশোনা করো, করে যাতে একটা চাকরি বাকরি হয়। কি আপনাদের বলে তো বাড়িতে? আমাকে কিন্তু বলতো, যেমন ছোটবেলায় আমরা একটা কথা শুনেছি, পড়াশোনা করেছে গাড়ি ঘোড়ায় চড়েছে। তো সেখান থেকে ছোটবেলা থেকে পড়াশোনা কন্টিনিউ করা, মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম। তো পড়াশোনা যত ওপর লেভেলে যাচ্ছি, দেখছি প্রেশার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কিরকম প্রেশার বাড়ছে, সেটা বাড়ির থেকেও আশেপাশের মানুষের প্রেশারটা আরো বেশি। কিরকম, যে অমুকের ছেলে এইটা কমপ্লিট করে না অমুক জায়গায় চাকরি পেয়ে গেছে, তমুকের মেয়ে এই পড়াশোনা করে ওই জায়গাতে সেটেল হয়ে গেছে, এবং এর ছেলেটা না এইটা করছে, ওর ছেলেটা এইটা করছে। তো এই জিনিসগুলো নিজেদের মধ্যে একটা মেন্টালি প্রেশার কি ক্রিয়েট করে, যে তাহলে এরা সবাই যদি কিছু করে ফেলে তাহলে আমার দ্বারাই কি হবে, আমি আদৌ চাকরি পাবো তো, আমি কিছু ইনকাম করতে পারবো তো। এটা হয়তো আপনাদের হয়েছে কিনা জানি না, আমার লাইফে প্রচন্ড হয়েছে। কারণ কেন, যখনই আমার বাড়িতে ছোটবেলা থেকে যাকেই আসতে দেখেছি, আমার মামা, কাকা, মাসি, মেশো, রিলেটিভ যাই আসে, একটাই প্রশ্ন, বাবু কেমন আছো? ভালো আছি। জীবনে কি হবে? খতরনাক কোশ্চেন। ঠিক আছে, এবার আমি যখন কোন একটা ক্রিকেটারকে দেখি, তখন মুভি দেখে আমার কি মনে হয়, বড় হয়ে আমি ক্রিকেটার হব। যখন আমি অ্যাক্টরকে দেখি, তখন আমার কি মনে হয়, বড় হয়ে আমি অ্যাক্টর হব। বাট পরে মনে করি যে অ্যাক্টরের মতো না লুক পেয়েছি, ক্রিকেটারের মতো না কোয়ালিটি পেয়েছি, তাহলে করবো তো আমি লাইফে, করবোটা কি? তো সেই জায়গা থেকে আস্তে আস্তে কিছু কিছু জিনিস ভেতরে কি হলো, যে আমার জন্য না এই প্রফেশনটা না, আমার জন্য ওই প্রফেশনটা না। তার কারণ কিছু জিনিস একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আমার পাশের বাড়িতে একজন সিআইডি অফিসার থাকে। তো সে একদিন আমাকে জিজ্ঞেস করছে, অভি কি হবে বড় হয়ে? তা আমি বললাম, বড় হয়ে না ডাক্তার হবো। তো উনি বলছে, ডাক্তার হয়েও না। আমি বলছি কেন? বলছে, দেখো ডাক্তার যদি হও, একটা যদি পেশেন্ট মেরেছো, তোমার কিন্তু লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, তো পিটিয়ে কিন্তু মেরে ফেলবে তোমাকে। আমি বলছি কথাটা তো সত্যি। আর যে সিআইডি অফিসার এত ভালো মানুষ, সে তো আমাকে ভুলভাল বলবে না। তো আমি বললাম, কাকু তাহলে কি হবো লাইফে? বলছে, যদি কখনো হও না একটা, আচ্ছা আর কি কি হতে পারো সেটা বলো। আমি বলছি ইঞ্জিনিয়ার, ভালো অপশন, কারণ বাড়িতে কি হয়, ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। তো আমি বলছি ইঞ্জিনিয়ার হলে, বলে ইঞ্জিনিয়ার হয়েও না। আমি বলছি কেন? ইঞ্জিনিয়ার যদি হও, তখন সবে সবে কলকাতায় ব্রিজ একটা ভেঙে পড়েছে। তো বলছে ইঞ্জিনিয়ার যদি হয়েছে, দেখেছো তো ব্রিজ ভেঙে পড়েছে, বাড়িতে এসে লোক পিটিয়ে যাবে। আমি বললাম, বাহ, ভেরি গুড, এটাও হতে পারে পয়েন্ট। তাহলে ক্যান্সার, তাহলে হবোটা কি? যদি হও পুলিশ অফিসার হও, তাহলে প্রচুর মান সম্মান, প্রচুর কিছু। ওকে, নো প্রবলেম। এবার বাড়িতে অন্য একজন লোক এসছে, দেখুন আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কেউ খারাপ ভাবে নেবেন না। আরেকজন আর বাড়িতে লোক এসছে, আমার বাড়িতে মাসি। তো বলছে, বাবু বড় হয়ে কি হবে? কি হবো? পুলিশ হবো। পাশের বাড়ি কাকু বলেছে পুলিশ হবো। পুলিশ হবি তুই? আমি কেন? পুলিশ হলো তো উঠতে বসতে গালাগালি খেতে হবে, না মান সম্মান, না এটা না ওটা, আমার এভরিথিং অনেক কিছু বলে ফেললো। আমি কথা তো এরা খারাপ বলছে না। মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম ছোটবেলা থেকে, আমরা বাঙালিরা সব থেকে ভালো যেটা দিতে পারি কি জানেন তো, সেটা হচ্ছে অ্যাডভাইস। ইয়েস অর নো? চালের দোকানদার অ্যাডভাইস দেবে, দুধওয়ালাও অ্যাডভাইস দেবে, ভ্যান চালানো অ্যাডভাইস দেবে, অটোওয়ালাও অ্যাডভাইস দেবে। আর আমাদের সব থেকে ভালো কি, আমরা সবার কথা শুনি, তারপর নিজের উপর ডাউট করি, যে চাওয়ালা বলছে এটা হতে, এ বলছে এটা হতে, এ বলছে এটা হতে, তাহলে আমি আমার লাইফে কি করব? তো এই ডাউটে থাকতে থাকতে তখন এইচএস যখন আমি কমপ্লিট করি, তো এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করি, মোটামুটি পড়াশোনা একটু ভালো ছিলাম। তো তখন থেকে মনে হতো যে না, আমি ম্যাথামেটিক্স এর হয় প্রফেসর হব। মানে তখন থেকে না একটু শেখানোর ইচ্ছা ছিল, এরকম একটা পড়াবো, এত স্টুডেন্ট বসে থাকবে, শেখাবো, এরকম একটা ব্যাপার ছিল। বাট কথা বলবো এটা কখনো ছিল না। এবার এই পড়ানোর ব্যাপারটা নিয়ে, তোমার সায়েন্স নিয়ে পড়াশোনা করে বললাম না, এসএসসি বন্ধ, তাহলে ওইটা চ্যাপ্টার ক্লোজ, ওইটাতে তো যাওয়া যাবে না। তখন জয়েন্ট এন্ট্রান্স দিলাম, যে জয়েন্ট এন্ট্রান্স দেবো, সেখান থেকে মেডিকেলে কোন একটা লাইনে যাব, সেখান থেকে লাইফ সেটেল, চেন্নাইতে শিফট হবো, বিয়ে করবো, বাচ্চা হবে, সব প্ল্যানিং কমপ্লিট। বুঝলেন, সব কম। এরকমই হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে। আপনারা হাসছেন আমার ওপর, আপনাদেরও সেম গল্প। তো এবার প্ল্যানিং করে নিয়েছি। এবার আমি জয়েন্ট এন্ট্রান্স যখন দিই, তখন 2018 সাল। জয়েন্ট দেওয়ার পরে আমার র্যাঙ্ক এসেছিল প্রায় 17,000 গভর্নমেন্টে, এবং অল ইন্ডিয়াতে আমার র্যাঙ্ক এসেছিল 71,000। এবং তার জন্য দিন রাত প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর কিছু। তো ওখানে গভর্নমেন্ট কলেজে চান্স পাই, সেটা হচ্ছে বিহারের মধ্যে, বিহারের কিষানগঞ্জে।
বাট যেহেতু বাবা মার একটা মাত্র ছেলে, বাবা মা তো পাঠাবে না, তার জন্য গেল ক্যান্সেল। এবার সরকারি কলেজে ভর্তি হয়ে গেলাম। এবার কলেজে ঢুকে আরো একটা নতুন জীবন পেলাম, সেখানে পড়াশোনা হয় না, সেখানে হয় প্রেম ভালোবাসা, যেটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম। মানে আমি জানতাম পড়াশোনা হবে, লাইফ সেটেল হবে, সবকিছু ভালো হবে। আমি যখন কলেজে যেতাম, দেখা গেল 150টা স্টুডেন্ট, 5জন স্টুডেন্ট বসে আছি, আর বাকিরা দুজন দুজন মিলে বসে 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 এভরিথিং, নো প্রবলেম। তো তখন একটা জিনিস বুঝে গেলাম, এই লাইফের মধ্যে যদি আমি থাকি, আমার জীবনে কি হয়। কারণ আমার এইচএস কমপ্লিট, এখন আমার বাবার না আছে জমি, না চাষ করতে পারবো, বাবার না আছে ব্যবসা, যে আমি ব্যবসা করতে পারবো, না কোনো সোর্স এমন কেউ আছে, আমার মামা কাকা নেতা মন্ত্রী কেউ একটা আছে সেখান থেকে আমার চাকরি হবে, তো অপশন কোনো কিছুই নেই। এবার সেই জায়গাতে একটা জিনিস হলো, তাহলে আমার লাইফে করবোটা কি। তো ওই টাইমে যখন কলেজের বন্ধুদেরকে জিজ্ঞেস করতাম না, ভাই কি করবি লাইফে, ও কিছু একটা হয়ে যাবে, চাপ নিস না, চল ভাই আজকে পার্টি করেছি, চল ভাই আজকে সিনেমা হলে যাই, এটা যাই ওটা যাই, বিভিন্ন কথা বিভিন্ন কিছু। বাট ওই টাইমটা না অ্যাকচুয়ালি প্রচন্ড প্রেশার চলে আসে আমার মধ্যে। প্রেশারটা কি, সেটা হচ্ছে কেরিয়ার। আজকে এখানে যে সমস্ত ছেলেরা বা ম্যাডামরা অনেকে আমার সাথে রিলেট করবে, যে সব থেকে কঠিন জ্বালা সেটা হচ্ছে বেকারত্বের জ্বালা। ইয়াস অর নো? এবং স্পেশালি ছেলেদের ক্ষেত্রে পকেটে যদি টাকা না থাকে না, বাড়ির লোকেরও কথা চেঞ্জ হয়ে যায়, যেটা আমার মনে হয়। এবার ওই টাইমে তখন যখন আমি এইচএস কমপ্লিট করেছি, কলেজে পড়ি, হয়তো ওরকম খেতে বসেছি, খাচ্ছি, মা আমাকে শোনাচ্ছে পাশের বাড়ির যে লেবারের কাজ করে না, সেও 9,000 টাকা ইনকাম করে। তো এই যে জ্বালাগুলো, এগুলো কিন্তু আমার মনে হয় একটা ছেলের থেকে কিন্তু অন্য কেউ এটা বুঝবে না, এটা কঠিন জ্বালা। কারণ দেখুন, আজকে মেয়েদেরও ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, অবভিয়াসলি আমিও সাপোর্ট করি। বাট আজকে একটা মেয়ে চাইলেও অন্য কারো সাপোর্টে সে হয়তো জীবনটাকে চালাতে পারবে, বাট একটা ছেলে ইনকাম না করলে না, রাস্তার কুকুরও মনে হয় সে মান সম্মানটা দেবে না, যেটা সে প্রাপ্য। তো সেই জায়গাতে অ্যাকচুয়ালি আমি তখন না প্রচন্ড ডিপ্রেশনে চলে যাই, যে আমি জীবনে কি করব, কি হবে, কি ইনকাম হবে, না কোনো কোয়ালিটি আছে। এবং আরো একটা ভালো জিনিস বলে আমার সম্পর্কে, আমি দুনিয়ার সব থেকে লাজুক ছেলে, যেটা আমার মনে হয়। মানে তখন আমার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, আমি তখন থাকি রান্নাঘরে। এমন ভাববেন না রান্না খুব ভালো পারি, কিচ্ছু নেই। বাট কেন মার সঙ্গে সঙ্গে থাকি, মা একটু প্লেটটা এগিয়ে দিই, এটা এগিয়ে দিই, কারণ কেন, কথা যাতে বলতে না হয়। রিলেটিভ গুলো আসলে কি না, ওরা শুধু পিছন রাখবে, এটা কর, এটা হ, এটা কর, ওটা কর। আমার এত কথা বলতে ভয় লাগতো, সেটা মানে বলে বোঝানো যাবে না, কারোর সাথে আমি কথা বলতে পারতাম না। এবং আমার মার এটা অনেক বড় স্বপ্ন, কি জানেন, সেটা হচ্ছে আমার ছেলে যাতে লোকের সামনে এরকম মুখ উঁচু করে কথা বলতে পারে। সিরিয়াস বলছি, আপনারা পার্সোনালি আমার মায়ের সাথে কোনো কথা বলবেন, তাই বলবে। তো সেই জায়গা থেকে আমার একটা জিনিস কি ছিল, না কথা বলতে পারি, না ভালো কোনো কোয়ালিফিকেশন আছে, তাহলে আমি লাইফে করবোটা কি। তো ওই টাইমে অ্যাকচুয়ালি আমাদের উত্তম মঞ্চে একটা বড় প্রোগ্রাম ছিল। তো আমার যে সিনিয়র আমাদের জয় স্যার, তখন অ্যাকচুয়ালি জয় স্যার আর আমি স্কুল ফ্রেন্ড, তো আমাদের দুজন একটা গভীর বন্ধুত্ব ছিল। তো আমরা দুজন সাইকেলে করে না বিকেলবেলা ঘুরতে বেরোতাম। তো ওই ঘুরতে বেরোতে বেরোতে জয় স্যার আমাকে মাইন্ডসেটটা দিচ্ছে, ভাই তুই কিসের ব্যবসা করবি বলতো, চাকরি তো হবে না, কিসের ব্যবসা করবি। তাই আমি বললাম ফোনের দোকানের ব্যবসা করলে খারাপ হয় না, ফোনের দোকান তখন রমরমা বাজার ভালো চলছে। তখন আমি 2019 সালের কথা বলছি, 2020 ওই টাইমে। তো জয় স্যার আমাকে বলছে এসব ব্যবসা চলবে না, ও আমাকে লজিক দিলে। এবার আমার একটা ভালো জিনিস কি না, আমাকে লজিক দিলে আমি খুব বেশি অ্যান্সার দিতে পারি। এবার ওই লজিক দিলে আমি বলছি হ্যাঁ কথাটা খারাপ না, কারণ সবাই যদি ফোনের দোকান দেয় তাহলে কি করে হবে, অনলাইনের মার্কেট, এটা ওটা অনেক কিছু। তাহলে আমি করবোটা কি। তখন আমাকে জয় স্যার প্রথম এক্সাম্পল দেয়, সেটা হচ্ছে ডক্টর ডিভিএন নারায়ণ। আপনারা চেনেন সেই মানুষটাকে? একটা হাততালি তো দেওয়া দরকার মানুষের জন্য। আজকে যে জিনিসগুলোর জন্য আমরা কনফিডেন্টলি কাজ করছি, সেই মানুষটা সব থেকে বড় অবদান। তো জয় স্যার আমাকে ডিভিএন স্টোরি গুলো বলে, সে কিভাবে প্রোডাক্ট গুলো বানালো, কি হলো না হলো, অনেক কিছু গল্প শেয়ার করে, যেটা আমার খুব ভালো লাগছিল। এবং গল্পটা হচ্ছিল কি জানেন, সেটা হচ্ছে সাইকেলে জয় স্যার প্যাডেল করছে, জানিস তো ডিভিএন এরকম। আমি হ্যাঁ একদম বুঝতে পেরেছি ভাই, দারুণ দারুণ দারুণ। সাইকেল গল্প হচ্ছে, মাইন্ডসেট। আমরা বলি না প্রসপেক্টিং কোথায় করবো, মন চাইলে না সাইকেল নিয়েও প্রসপেক্টিং করা যায়। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। তো স্যার আমাকে যখন বললো, খুব ভালো লাগলো জিনিসটা। এবং প্রথম আমাকে নিয়ে আসে, তখন উত্তম মঞ্চে আমি প্রোগ্রাম শুনতে আসি। সেদিনকে মহালয়ার দিন ছিল, এবং সেই দিনকে প্রথম আমাদের বিকাশ স্যারের সঙ্গে আমার ওখানে আলাপ হয়। এবার প্রোগ্রামে যখন যায়, ওই মহলটা প্রথমে না আমি নিতে পারিনি, যেমন আজকে অনেক মানুষের মনে হচ্ছে। কিরকম বলুন তো, প্রথমে গেলাম, স্যার আমাকে বলছে হ্যালো কেমন আছো, ও মাই গড এত এক্সাইটেড কেন, আমাদের নর্মালি কেমন আছো, ভালো, কি সাধারণ মানুষ তো এরকমই হয়। তারপর প্রোগ্রামে যখন গেলাম, সেখানে আমাদের প্রথম স্যারকে দেখতে পেলাম। এবং সব থেকে বড় কথা, ওই প্রোগ্রামে আমি দেখেছি মানে যতজন মানুষ মঞ্চে উঠছিল না, প্রত্যেকে একটা কথা বলছিল, কি জানেন তো, যে আজকে আমি একটা চাষি পরিবারের ছেলে, বা আজকে আমি এখানে এত বড় মঞ্চে উঠে আজকে এত কিছু করতে পারছি, গাড়ি কিনেছি, এটা করেছি, ওটা করেছি, তার একমাত্র ক্রেডিট কার্ড সেটা হচ্ছে আমাদের পালান স্যার।
একজন বলছে আমি এই স্কুল প্রফেশনের থেকে উঠে এসেছি, আমি স্কুল প্রফেশনে জব করতাম, তার পাশাপাশি আজকে আমি এই প্রফেশন থেকে কাজ করে বাড়ি করেছি, গাড়ি করেছি, তার ক্রেডিট কার্ড সেটা হচ্ছে পালান স্যারের। তো আমি সিরিয়াসলি বলছি, ওই প্রোগ্রামে যে গেছিলাম না, শুধু হাততালি দিয়েছি আর কিচ্ছু মাথায় ঢোকেনি। আমার পাশে সিনিয়র শুধু বলেছে হাততালি মার, হাততালি মার, বলছে যত বেশি হাততালি মারবে তত গাড়ি আসবে, বাড়ি আসবে, সবকিছু আসবে। আমি সিস্টেম বুঝতে পারছিলাম না কি করে আসবে। যেমন এখন অনেকে মনে হবে আর ইউ এক্সাইটেড, ইয়েস, পাঁচদিন মনে হবে কেন ইয়েস, ওয়াই ইয়েস, বুঝতে পারছে। আমিও প্রথম দিন বুঝতে পারিনি। ওই প্রোগ্রামে যাওয়ার পরে আমার সব থেকে যেটা ভালো লাগলো, প্রত্যেকটা টপ লিডাররা মঞ্চে উঠে শুধু একটাই কথা বলছিল যে আমি এই ফ্যামিলি থেকে বিলং করি এবং আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি, তার পিছনে আজকে সব থেকে বড় ভূমিকা সেটা হচ্ছে পালান মণ্ডল স্যার। নেক্সট যে মানুষটা আসছে সেও সেম কথা বলছে যে আজকে আমি একটা টাইমে এই স্কুল চাকরি করতাম, আজকে আমি এই প্রফেশনে আছি, এখান থেকে আমি গাড়ি কিনেছি বা বাড়ি করেছি, আর আজকে পুরো ক্রেডিট সেটা হচ্ছে আমাদের পালান মণ্ডল স্যার। তো ওইখানে আমার যেটা মনের মধ্যে একটা জিনিস ক্লিক করে সেটা হচ্ছে কি বলুন তো, আমার বাবা আমাকে একটা কথা বলতো, জীবনে যাই কর অন্তত সম্মানের সাথে কর, যাতে আমি অন্তত সবাইকে কি বলতে পারি আমার ছেলে এটা করেছে, টাকা কম থাক কোনো অসুবিধা নেই। তো তখন ওইটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ইস যদি আমি পালান স্যারের মতো হতে পারতাম কত ভালো হতো। যদি কখনো আমি মঞ্চে উঠতাম, কখনো যদি কেউ এসে বলতো আজকে আমি যা কিছু করেছি সবকিছু আজকে অভিশীলের জন্য করেছি, আবার মনে মনে আরো একটা ভয় লাগছে কি বলুন তো, আমি তো কথা বলতে পারি না। এই যে যেমন ধরুন হয়তো ওখান থেকে হেঁটে এখানে আসতে হবে, আমার তো হাত পা কাঁপাকাঁপি করে, ঘামের উপর ঘাম দেয়, আমি জীবনে কি করে করবো। আর তার মধ্যে এখানে যাওয়া দেখছি প্রচন্ড এক্সাইটেড, ইয়েস সুপার এক্সাইটেড, ও মাই গড কি করে এদের সাথে আমি থাকবো, কি করে কি হবে। বাট তারপরে যখন বাড়িতে গেলাম, স্যারদের সাথে কথা হলো, স্যাররা ফলো আপ করলো। আপনারা ফলো আপ করেন তো? জয় স্যার আমাকে ফলো আপ করলো, বিকাশ স্যার এসেছিল, তারা ফলো আপ করলো। তো ফলো আপ করে আমি প্রথম যখন কাজ শুরু করেছিলাম, সিরিয়াসলি বলছি, কাজ শুরু করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট। কারণ কেন, সেই দিনকে স্যারকে দেখে একটা স্বপ্ন তৈরি হয়েছিল, বাট তার সাথে কি বলুন তো একটা ডাউটও হচ্ছিল। আজকেও যেমন অনেকে আরটিভিতে এসেছেন, একটা কনফিডেন্স আছে যে মাই এক্সেল করবো, ইয়েস অর নো, মনে একটা ডাউটও আছে, আমি পারবো তো, আমার দ্বারা হবে তো। তো ওই ডাউটটার জন্য আমি পিছিয়ে গেলাম। বাট আগে আসার আর একটা কারণ কি ছিল, আমার মার অ্যাকচুয়ালি তখন প্রচন্ড ফ্যাটি লিভার ছিল। এবার ফ্যাটি লিভারের জন্য মাকে আমি প্রচুর ডাক্তার দেখাচ্ছিলাম, বাট মাকে যে ডাক্তারগুলো দেখাচ্ছিলাম সেখান থেকে কোনো ভালো রেজাল্ট পাইনি। তখন আমাকে জয় স্যার, বিকাশ স্যার আমাকে একটা প্রোডাক্ট রেকমেন্ড করেছিল, সেটা হচ্ছে আমাদের এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের লিভেগেইন বলে। আপনারা ইউজ করেন তো? এবার ওই লিভেগেইনটাকে আমি আমার মাকে ইউজ করাই, আমি সিরিয়াসলি বলছি মাত্র 2 সপ্তাহের মধ্যে আমার মা আমাকে ফিডব্যাক দেয় যে আগে না মানে কিছু খেলে টক ঢেকে উঠতো, এমনকি মুড়ি খেলে পর্যন্ত টক ঢেকে উঠতো, সেখানে এই ওষুধটা খেয়ে না আমার খুব ভালো লাগছে। তো আমি তখন একটা ফার্স্ট কনফিডেন্স পাই না, যে কোম্পানির জিনিস ভালো তাহলে সেই কোম্পানিতে কাজটা শুরু করা যেতে পারে। তো আমিও যখন প্রথম শুরু করি, প্রথম ওই টাইমে কিন্তু আমি না ঠিকঠাক কথা বলতে পারতাম না, দেখতে অতটা ভালো, যে আজকে একটা সুন্দর গোছগাছ করে আসছেন এটাও কিন্তু ছিলেন আমি না, মানে আমার মধ্যে এটাও নেই যে কোন শার্টের সাথে কোন প্যান্ট পরতে হবে, কি করতে হবে, সেটাও কিন্তু আমার মধ্যে ছিল না। তাহলে ওইখানের থেকে আজকে এতটা পরিবর্তনের পিছনে আমি সিরিয়াসলি মন থেকে থ্যাংক ইউ ফার্স্ট অফ অল এই ইন্ডাস্ট্রিকে, আর সেকেন্ড থ্যাংক ইউ হচ্ছে আমার সমস্ত টপ লিডার থেকে, টপ সিনিয়রদেরকে, তাদের জন্য একটা জবরদস্ত আমি হাততালি চাই না সবার তরফ থেকে। কারণ সিরিয়াসলি আজকে যদি এত বড় প্ল্যাটফর্ম না থাকতো, আজকে হয়তো নদিয়া জেলার কল্যাণীতে থাকা সেই ছেলেটা আজকে তো মঞ্চে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে এত কথা বলতে পারতো না। সো আমার নেক্সট লাইফ, সো আজকে এই প্রফেশনে আসার পরে আমি কি কি পেয়েছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট জিনিস, আজকে দেখুন আমাদের মতো প্রচুর মানুষ না বিজনেস আমরা শুরু করি। আজকে আমরা যদি বিজনেস শুরু করি সেখানে অনেকের অনেক রকমের রিজন, কেউ ফ্যামিলি সিকিউরিটির জন্য শুরু করে, কেউ আজকে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, কেউ স্বপ্ন তৈরি করতে চায়। কি আছে তো আপনাদের মধ্যে রিজন, কিছু না কিছুর জন্য তো আপনারা আছেন মাই লাইফস্টাইলে। তো প্রথম কথা, আমি এই বিজনেসে সব থেকে বড় যেটা আমি আমার মধ্যে পরিবর্তন পেয়েছিলাম সেটা কি বলুন তো, ফার্স্ট জিনিস সেটা আমি একটা বেস্ট কেরিয়ার অপশন এটাকে খুঁজে পেয়েছিলাম। মানে কিভাবে, আমি না কিছুটা রিসার্চ করতে ভালোবাসি। কিরকম দেখুন, প্রথমত চাকরিটা তো আমার কাছে বাদ, কারণ ওয়েস্ট বেঙ্গলে চাকরির কন্ডিশন কেমন আপনারা সবাই ভালো জানেন। বর্তমানে আমার যে দাদারা পড়াতো আমাকে, তারা আজ পর্যন্ত বেকার বসে আছে। সেখানে তাদের স্টুডেন্ট হয়ে আমি চাকরি পাবো আমি যেটা ভাবতেই পারি না, কারণ তারা ট্যালেন্টেড, তারা পারছে না, সেখানে আমার তো কোনো অপশনই নেই। তো জব যদি বাদ দিই, তাহলে আমাকে যদি বিজনেস করতে হয়, বিজনেস করতে গেলে কি লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে কি লাগবে না, হ্যালো, প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে, তারপরে রিস্ক থাকবে, এই থাকবে ওই থাকবে, অনেক কিছু জায়গা। তো সেখানে এটা কেন আমার বেস্ট লেগেছিল, তার একটা কারণ, বলে আপনাকে যদি ব্যবসা করতে হয় আপনাকে সমস্যার সমাধান করতে হবে। ব্যবসা করতে গেলে কি করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। সেকেন্ড হচ্ছে কি, আপনি যদি ছোট সমস্যার সমাধান করেন ছোট ইনকাম করবেন, বড় সমস্যার সমাধান করলে বেশি ইনকাম করবেন।
থার্ড হচ্ছে কি, অল্প মানুষের সমস্যা সমাধান করলে অল্প ইনকাম করবেন, বেশি মানুষের সমস্যার সমাধান করলে বেশি ইনকাম করবেন। যেমন তখন ছোট্ট একটা এক্সাম্পল আমাকে জয় স্যার তখন দিয়েছিল, সেটা হচ্ছে কি, যেমন আপনারা ওলা উবেরের নাম শুনেছেন, ওলা উবের ট্যাক্সি আমাদের কলকাতায় প্রচুর চলে, এখানেও হয়তো অনেক জায়গাতে চলে। তো আজকে ওলা উবের এত সুন্দর সিস্টেম কি করে তৈরি করলো, ধরুন একটা গাড়ির ড্রাইভার, সে গাড়ির ড্রাইভার গাড়িটা ফাঁকা নিয়ে যাচ্ছে, গাড়ির ড্রাইভারের কি লাগবে, প্যাসেঞ্জার লাগবে। তার হয়তো 3টে গলির পর একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তার কি লাগবে, একটা গাড়ি লাগবে। যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সে জানে না ওখানে একটা গাড়ি আছে, জানে না। বাট এখানে যে গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে সে কি জানে ওখানে প্যাসেঞ্জার আছে, জানে না। তাহলে ওলা বা উবেরের যে মালিক সে কি বুদ্ধি খাটালো, একটা সুন্দর অ্যাপ তৈরি করলো। অ্যাপের মধ্যে কি করলো, সমস্ত গাড়ির ড্রাইভারকে নিয়ে আসলো। ওই অ্যাপের মধ্যে কি করলো, সমস্ত কাস্টমারদেরকে নিয়ে আসলো, জাস্ট লিঙ্ক করলো। মানে যে গাড়ির মানে যে ড্রাইভার তার সাথে কাস্টমারের লিঙ্ক করে দিল, কাস্টমারের সাথে এর লিঙ্ক করে দিল। আজকে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি করে ফেলেছে, কোটি কোটি টাকার কোম্পানি। তো সেইখানে ছোট্ট একটা প্রবলেমে এত বড় সলিউশন। এবং সবথেকে ইন্টারেস্টিং টপিক কি জানেন, ওই যে এত বড় স্টার্টআপটা, ওই স্টার্টআপের ওই মালিকের একটাও নিজের গাড়ি না। আজকে ওলা উবেরের মালিকের না একটাও নিজের গাড়ি না, তার মানে তখন গাড়িও নেই, তেল ভরছে সে, মেনটেন করছে সে শুধু কাস্টমারের সাথে কানেকশন করে দিচ্ছে, কোটি কোটি টাকা প্রফিট করছে। ইনভেস্টমেন্ট কি, ওই অ্যাপটা যে তৈরি করছে সেখানে। তো তখন আমি একটা জিনিস বুঝলাম, আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় বড় কিছু প্রবলেম আমরা সলভ করছি। প্রথম প্রবলেম কি জানেন, সেটা হচ্ছে হেলথ। আজকে আপনি প্রত্যেকটা বাঙালি মানুষের ঘরে যান, একটা মানুষ বলবে আমি ভালো আছি, একটা মানুষ খুঁজে পাবেন। কারো গ্যাসের সমস্যা, কারো পেটের প্রবলেম, কারো এই প্রবলেম, কারো এই প্রবলেম, কিছু না কিছু আছে। তাহলে যেখানে এই প্রবলেম গুলো একটা দুটো মানুষের নেই, সারা অল ওভার ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের আছে। তাহলে সেইখানে আমাদের এই প্রোডাক্ট গুলো দরকার আছে কি নেই? অল্প মানুষের দরকার আছে না বেশি মানুষের দরকার আছে? বেশি মানুষের দরকার আছে। তাহলে প্রবলেমটাকেও সলভ করছে, বেশি মানুষের প্রবলেম সলভ করছে। তাহলে এখান থেকে ইনকাম করা পসিবল কি পসিবল না? 100% পসিবল। সেকেন্ড, আমি আরো একটা যখন কনফিডেন্স পেলাম, সেটা হচ্ছে কি, আপনারা যদি নিজেরা রিসার্চ করে দেখেন, ইন্ডিয়াতে সব থেকে বেশি বেকারত্ব আছে, এবং যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আরো বেশি টপকে গেছে। সেটা কিসের জন্য? বেকারত্বের জায়গা থেকে। তাহলে প্রত্যেকটা বেকার ছেলেরা, প্রত্যেকটা বেকার মেয়েরা কি করতে চায়? হ্যালো, কি করতে চায়? ইনকাম করতে চায়। বাট তারা যদি ইনকাম করতে চায়, তাদের ইনকামের জন্য কি সঠিক প্ল্যাটফর্ম বা অপরচুনিটি তাদের কাছে আছে? তাদের কাছে কিন্তু নেই। তাহলে সেইখানে মাই লাইফস্টাইল এমন একটা ইন্ডাস্ট্রি বা এমন একটা কোম্পানি, যেই কোম্পানি আজকে একটা সাধারণ বাড়ির হাউসওয়াইফ, একটা সাধারণ ছেলে, একটা সাধারণ মেয়ে, সে কিন্তু কোনো মানে এটা দেখে না কোন ধর্ম, কেমন দেখতে, কত বয়স, কত ইনকাম, কত ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু মানে না। শুধু একটা জিনিস মানে, আপনি কি ইনকাম করতে চান? যদি আপনি ইনকাম করতে চান, এই কোম্পানিতে আপনাকে ওয়েলকাম। ইয়েস অর নো? তাহলে সেইখানে যেখানে প্রত্যেকটা মানুষের ইনকামের সুযোগ আছে, তারা ইনকাম করতে চাইছে, তাহলে সেই প্ল্যাটফর্মটাতে আমি ইনকাম করতে পারবো কি পারবো না? 100% পারবো। তখন আমি বুঝলাম, তার মানে এখনো পর্যন্ত ইন্ডিয়া সব থেকে বেস্ট অফ দা বেস্ট প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা। কারণ কেন, অন্য প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কোটি কোটি টাকা ইনভেস্ট করা, এটা একটা বিরাট বিরাট কিছু ব্যাপার। আমি অত কিছু ডিটেলসে যাচ্ছি না, বাট আমার মনে হয়েছিল ওটা বেস্ট প্রফেশন, তার জন্য কিন্তু আমি শুরু করেছিলাম। আপনাদের কি মনে হয়, এটা কি বেস্ট প্ল্যাটফর্ম? ইয়েস অর নো? ইয়েস। কারা কারা আছেন কোটি টাকা ইনভেস্ট করেছেন এখানে? 1 কোটি 2 কোটি কেউ আছেন? ইনভেস্ট করেননি না? আপনি ভাবুন, আপনি কিছু প্রোডাক্ট কিনেছেন, সেই প্রোডাক্টের বিনিময়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, এর থেকে বেটার তাহলে কি হয়? তো এটা আমার কাছে অনেক বড় ক্ল্যারিটি দিয়েছিল, যার জন্য কিন্তু আমি কাজটাকে ভালোভাবে করছিলাম। সেকেন্ড জিনিস, সেটা কি বলুন তো, পার্সোনাল ডেভেলপমেন্ট। আমি সত্যি কথা বলতে পারি, আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে না, আপনাকে কিন্তু কেউ গুরুত্ব দেবে না, কেউ গুরুত্ব দেবে না। দেখবেন কোনো রেস্টুরেন্টে যদি যান, যেই মানুষ তো স্মার্ট ভাবে ঢুকছে না, সুন্দর ড্রেস আপ একটু ভালোভাবে ঢুকছে না, সবাই কিন্তু তার দিকেই তাকায়। তাকায় কি তাকায় না? ঠিক না? তো সেইখানে পার্সোনাল ডেভেলপমেন্টটা খুব দরকার। আগে আমি যেখানে কথা বলতে পারতাম না, স্যারদের সঙ্গে যখন মিট আপ হলো, স্যাররা কথা বলা শেখালো। এই যেমন আমাদের স্যার, আমার এখনো মনে আছে 2020 বা 21-এ আমি জুম মিটিং এ ঢুকেছিলাম। আর আমি না স্টার্টিং থেকে পালান স্যারকে বিশাল ভয় পাই, এখনো ভয় পাই, ডাইরেক্ট ফোন করতে পারি না, আমার ভয় লাগে বিরাট, স্যার রেগে কি বলবে না বলবে। তো সেইখানে প্রথম যখন মিটিং এসেছি, স্যার আমাকে বলছে, অভি তুমি আনমিউট করো। আমার মাকে বলছে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, ঘরে থাকবে না। আমি কি বলতে না কি বলবো, মা বলছে তোকে ডেকেছে আমি শুনবো। আপনাদের বাড়িতে হয়তো বলে, পালান স্যার তোর সাথে কথা বলবে, কি বলবে আমি শুনবো। মাকে বার করে দিয়েছি, দরজা আটকে দিয়েছি। এবার আমি আনমিউট করেছি, স্যার আমাকে বলছে যে অভি বলো তোমার এটা কি ওটা কি কোশ্চেন করছে। আমি সিরিয়াসলি বলছি, আমি না ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, মানে একটা ওয়ার্ড বেরোচ্ছে না মুখ দিয়ে। পালান স্যার আইটিসি লিডার, এত টাকা ইনকাম করে, কোটিপতি মানুষ, আমার মতো নদী এটেলে থাকাটা বাচ্চা ছেলের সাথে কথা বলছে।
মানে আমি এটা নিতেই পারছি না জিনিসটা। তো সেই জায়গা থেকে স্যার উৎসাহ দিল যে না করো, কোনো অসুবিধা নেই। স্যার কন্টিনিউয়াস মিটিং নেওয়া, আমাদের বিকাশ স্যার, আমাদের জয় স্যার, প্রত্যেকটা মানুষ কন্টিনিউয়াসলি পিছনে পড়ে থাকা, হবে হবে হবে, করো করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, করতে করতে দেখুন ভগবানের আশীর্বাদে, প্রত্যেকটা সিনিয়রের আশীর্বাদে আজকে এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, পা কাঁপছে না কিন্তু, সিরিয়াস বলছি, বুকে বুকে হাত দিয়ে বলছি, অরিজিনালি পা কাঁপছে না। আমি ওই টাইমে কোনো মিটিং এ গেলে না, আপনাদের কেমন হয় জানি না, আমার মায়ের দিকে আমার খুব ভয় লাগতো, যদি স্যার আমাকে ডাকে ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমি স্ট্রোক হয়ে যাবো, কথা আমি বলতে পারবো না। আর সেইখানে এখন আমার মনে হয় স্যার মাইক্রোফোনটা কখন দেবে, আপনি বলুন না স্যার 5 ঘন্টা বলে দিচ্ছি, নো প্রবলেম। এখন এত ভালো লাগে কথা বলতে। তাহলে এই যে ইমপ্রুভমেন্টটা, যেই ছেলেটা কারোর সাথে কথা বলতে পারতো না, বাড়ির রিলেটিভ আসলে মায়ের আঁচলের রান্নাঘরে কি বসে থাকতো, তাও কাপ দিচ্ছি, প্লেট দিচ্ছি, সেই ছেলেটা 200, 500, 1000 লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, নো প্রবলেম। আজকে ভাবুন কোন ইনস্টিটিউট এটা শেখায় বলুন তো? একটা ইনস্টিটিউট শেখায়, কে জানেন? ওয়ান এলিট গ্রুপ। হ্যালো, একটা ইনস্টিটিউট শেখায় যেটা হচ্ছে ওয়ান এলিট গ্রুপ। একটা সাধারণ মানুষকে, সাধারণ হাউসওয়াইফকে, একটা নর্মাল বাড়ির ছেলেকে কি করে অসাধারণ করতে হয় না, এত সুন্দর ট্রেনিং সিস্টেম কিন্তু সেটা আমাদের ইন্ডাস্ট্রিতেই আছে। আর একটা দারুণ বেনিফিট কিন্তু আমি আমার লাইফে পেয়েছি। থার্ড যেটা বেনিফিট, যেটা আমি আমার জীবনে পেয়েছি, সেটা কি? সেটা হচ্ছে স্বপ্ন। আজকে বলে স্বপ্ন কে দেখে না? প্রত্যেকটা মানুষ দেখে। যে দিন এনে দিন খায় সেও স্বপ্ন দেখে, যে চাকরি করে সেও স্বপ্ন দেখে, যে ব্যবসা করে সেও স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখেন তো আপনারা? মধ্যবিত্তদের স্বপ্ন না খুব বেশি বড় হয় না। এই যে অনেক সময় আমরা মনে করি এটা এটা অনেক কিছু, আমাদের কি মনে হয়? একটা ভালো ইনকাম, ছোট একটা গাড়ি, সুন্দর একটা নারী, লাইফ সেটেল, ব্যাস আর কি চাই, নো প্রবলেম, এর ছাড়া বেশি কিছু দরকার নেই। বাট সিরিয়াসলি বলছি, স্বপ্ন কাকে বলে এই ইন্ডাস্ট্রিতে আসার পরে আমি জেনেছি। আমি বিজনেসে আসার আগে গাড়ির নাম পর্যন্ত জানতাম না। আপনারা অনেকে মনে আমার মতো আছেন, গাড়ির নাম জানেন আপনারা অনেকে, অনেকে সেম টু সেম। আমিও গাড়ির নাম জানতাম না, জয় স্যারদের সঙ্গে থাকি বিএমডব্লিউ বিএমডব্লিউ, বিএমডব্লিউটা কি? খায় না মাথায় মাথায়, গাড়ি গাড়ি চারটে চাকা, বিএমডব্লিউ সিস্টেমটা কি? মার্সিডিজ, জ্যাগুয়ার, রোলস রয়েস। আর আমাদের স্যাররা প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় শুনলে। আমি তো বুঝিই না কিছু এইসব জিনিসপত্র, বাট তখন বুঝলাম প্রিমিয়াম গাড়ির মূল্যটা কি, একটা গাড়ির মূল্যটা কি। সত্যি কথা বলতে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে কেন সারা দুনিয়াতে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশন আপনাকে স্বপ্ন দেখাবে। আজকে অনেকে আমরা বলি না এই ইন্ডাস্ট্রিটা না খুব খারাপ, কেন বলুন তো? এখানে স্বপ্ন দেখানো হয়। আর আমি তো বলি ভগবান সত্যি আপনাকে ভাগ্য করে জন্ম দিয়েছে এই ইন্ডাস্ট্রিতে, যার জন্য আপনাকে স্বপ্ন দেখানো হচ্ছে। দুনিয়ার লোক তো স্বপ্ন ভেঙে দেয়। আপনি দুনিয়াকে গিয়ে বলুন না আমি এই কোম্পানিতে চাকরি করবো, কি বলবে? তুই করবি। আপনি বলুন না যে আমি এখানে একটা ব্যবসা করবো, 1 লাখ টাকা ইনকাম করবো, বলুন আজকে আপনার বাড়িতে গিয়ে বলুন, তোমার দ্বারাই হবে না, ঠিক আছে? পাশের বাড়ির বৌদির দ্বারাই হবে, ওই বাড়ির ছেলের দ্বারাই হবে, তোমার দ্বারাই হবে না। তাহলে যেখানে নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন কনফিডেন্স দেখায় না, ভাবুন সেই মানুষটা আজকে যাদের সাথে আমাদের রক্ত সম্পর্ক নেই, সে আপনাকে কাঁধে হাত দিয়ে বলছে করো, হবে, কোনো অসুবিধা, আমি দাঁড়িয়ে আছি তো, পালান স্যার দাঁড়িয়ে আছি তো, অসুবিধা কি আছে, চলো হবে। তাহলে ভাবুন এত সুন্দর প্ল্যাটফর্ম আপনি কোথায় পাবেন? এত পবিত্র প্রফেশন আপনি কোথায় পাবেন? যেখানে আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, কত কিছু কি নিয়ে, অল্প কিছু জিনিস নিয়ে। সেখানে আজকে ভাবুন আমাদের স্যার একটা ফ্ল্যাট কিনুক বা যে কোনো জিনিস, যখন মাঝখানে স্যার যখন বাইরে গেছিল, স্যার সুন্দর একটা কার্ড নিয়েছিল আমাদের পালান স্যার, তখন আমাদের 3 জনকে দেখাচ্ছিল, দেখো ওই কার্ডটা নিয়েছে, এটা ওটা। আমরাও বিচার ইচ্ছা তার মানে আমিও কিনতে পারবো, স্যারের সঙ্গে আছে, আজ নাও কালকে ঠিক কিনে নেবো। আপনি ভাবুন আজকে যদি কোনো একটা জব করতাম, আমার যে সিনিয়র থাকতো সে কখনো আমাকে বলতো এগুলো? সে কখনো চাইবে যে আমি তার উপরে চলে যাই? সে কখনো চাইবে না, কখনো শেখাবেও না আমাকে। আজকে এই মানুষটা আমাদেরকে কন্টিনিউয়াসলি শেখাচ্ছে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ করো। বাট আমরা কি বলুন তো, শুধু ডাউট করে বেড়াই। পকেটে টাকা না থাকলে কিসের এত ডাউট বলুন দেখি? তো সেই জায়গাতে আমার মনে হয় স্বপ্ন এই ইন্ডাস্ট্রি যেমন দেখায় না, স্বপ্ন কিন্তু পূরণ হয়। আমি মাত্র 23 বছর বয়সে এই প্ল্যাটফর্ম থেকে নিজের বাড়িতে প্রথম ব্র্যান্ড নিউ কার কিনেছি, আমার বংশে কেউ কেনেনি। আমি গাড়ি যখন কিনবো বলেছি না বাড়িতে, 2 দিন ধরে আমার মার প্রেশার হাই হয়ে গেছে, তুই গাড়ি কিনবি, কি করে মেনটেন হবে, কি করে হবে, তোর বাবা তো জায়গা বেঁচে দিতে হবে, গাড়ি মেনটেন হবে কি করে? বাবু সেই ফ্যামিলির ছেলেটা গাড়ি কিনেছে, আজকে ভালোভাবে মেনটেন করছে। কাদের জন্য? এই ইন্ডাস্ট্রির জন্য। আজকে লোকে বলে এই ইন্ডাস্ট্রি নাকি মানুষের কেরিয়ার নষ্ট করে দেয়। আমি তো বলি একদম ঠিকই বলে, খারাপ কেরিয়ার নষ্ট করে, ভালো কেরিয়ার তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি আছে। কারণ খারাপ কেরিয়ার তৈরি করার জন্য সারা দুনিয়ার লোক আছে। আজকে আপনি ইউটিউব যদি খোলেন না, আপনি যদি চান নেটওয়ার্ক মার্কেটিং নেগেটিভ ভিডিও, অনেক ছেলেপিলে আছে গালাগালি দিয়ে উল্টা পাল্টা দিয়ে বলবে, তারাও কিন্তু পয়সা ইনকাম করছে।
অনেক মানুষ আছে আজকে পালান স্যারের মতো প্রচুর লিডাররা যারা আজকে ইউটিউবে এসে ভালো কথাও বলছে, আজকে আমি এখান থেকে এটা করেছি, এখান থেকে এটা করেছি, এখান থেকে এটা করেছি। চয়েসটা আপনার, আপনি কাকে বেছে নেবেন। যদি ওটাকে বেছে নেন ওর মতনই হন, আপনি অন্তত ইউটিউবে এসে গালাগালি তো দিন, দুটো পয়সা তো আসবে না, দুটো পয়সা তো আসবে না। তার কথা শুনছেন না তার কথা শুনছেন, মাঝখানে আমি বসে আছি, কিচ্ছু হবে না। তো সেখানে আমার মনে হয় স্বপ্ন দেখানো, স্বপ্ন পূরণ করার মধ্যে একটা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি। ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে রেসপেক্ট। আমি সিরিয়াসলি বলছি, মধ্যবিত্ত মানুষেরা খাক কি না খাক, সম্মানকে সবাই ভালোবাসে। একটু ভালোবেসে দিদি বলে ডাকুক, একটু ভালোবেসে না একটু সম্মান দিয়ে ডাকুক, আমার মনে হয় সেই মানুষটা আপনার জন্য জান দিয়ে দেবে। আজকে আমি তো গ্রাউন্ড লেভেলে কাজ করি, একটা ম্যাডামকে যদি একটু ম্যাডাম বলে ডাকি না, একটু ভালোভাবে ডাকি না, তারা কত ভালোবাসে। তো সেইখানে আজকে দেখুন আমার বয়স কত, মাত্র 25 বছর। আজকে আমার থেকে অনেক বড় বড় স্যাররা, বড় বড় ম্যাডামরা আমাকে কি বলে ডাকছে, অভি স্যার, অভি স্যার। বাট অভি স্যার কিন্তু এই ছেলেটা না, ছিল অভিশীল। শীল থেকে স্যার হওয়ার পিছনে সব থেকে বড় ক্রেডিট, সেটা কিন্তু মাই লাইফস্টাইল। কারণ কেন আজকে আমার বাবার বয়সী লোক, মায়ের বয়সী লোক, আজকে বয়স্ক মানুষগুলো আজকে স্যারটা ডাকছে, এটা তৈরিও করেছে কিন্তু আজকে ইন্ডাস্ট্রি, নাহলে স্যার কখনোই আসতো না। আজকে দেখুন যে একটু আগে স্যাররা কত সুন্দরভাবে ওয়েলকাম করলো, কত দারুণ ভাবে, উত্তম মঞ্চে কত সুন্দর সম্মান পেলাম। আমার মনে হয় আপনি যখন সম্মান পাবেন না লাইফে, কে না বলছে, কে কি বলছে, করবো না, এই না হয় না, সবকিছু চুলোই যাক। মঞ্চে উঠে এরকম দাঁড়িয়ে একটা পালান স্যার বা কোন একটা ম্যানেজমেন্ট একটা ফুলও দেয় না, আমি সিরিয়াসলি বলছি মরেও শান্তি হবে যে না কিছু পেয়েছি আমি লাইফে, আমি কিছু করেছি আমার জীবনে। ছেলে মেয়েকে তো বলতে পারবেন অন্তত আমি মাই লাইফ থেকে কিছু করেছি, একটা অ্যাওয়ার্ড তো পেয়েছি, অন্য ইন্ডাস্ট্রি তো সেটুকুনিও দেয় না। তাহলে সেইখানে যেখানে এত সম্মান দিচ্ছে, এত কিছু দিচ্ছে, আজকে কত ম্যাডামরা আমাদের সঙ্গে আছে। আপনারা দুদিন ধরে থাকবেন, কোনো একটা সিঙ্গেল ম্যাডাম বলতে পারবে না আজকে এখানে স্যারদের বা কোনো একটা মানুষের ব্যবহার খারাপ, তারা খারাপ অ্যাঙ্গেলে দেখছে, খারাপ কিছু বলছে। প্রত্যেকটা মেয়েদেরকে নিজের বোনের মতো, দিদির মতো, ম্যাডামদের মতো রেসপেক্ট করা। আজকে এই ইন্ডাস্ট্রি যারা, কোন ইন্ডাস্ট্রি শেখায় বলুন তো, কোন ইন্ডাস্ট্রি শেখায়? তো তার জন্য আমার মনে হয় সব থেকে বেশি রেসপেক্ট যদি করা হয় সেটা এই ইন্ডাস্ট্রির মানুষগুলোকে, কারণ তারা এত সুন্দর কালচার তৈরি করেছে। তো এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর সম্মান দেয়। যদি আপনার মধ্যে সম্মানের খিদে থাকে, সিরিয়াসলি বলছি, আর টিভির প্রোগ্রামের পর ডাইরেক্ট সেলিং কে, নেটওয়ার্ক মার্কেটিং কে না গিট মেরে পকেটে ভরে নিন, পকেট থেকে ছাপতে দেবো না। যদি সম্মানের খিদে থাকে যে আমিও মঞ্চে উঠবো, আমিও সম্মান পাবো, আমাকেও সবাই রেসপেক্ট করবে, তাহলে এইটাকে কিন্তু আপনি ধরে রাখুন। নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে হেলথ। আজকে হেলথ ভালো মন্দ সবারই থাকে। আপনারা কজন আপনার বাড়ির মানুষের হেলথ নিয়ে জিজ্ঞেস করেন? আমি সিরিয়াসলি জানি না, এই বিজনেস আসার আগে না আমি আমার মাকে জিজ্ঞেস করতাম না, মা তুমি কেমন আছো, কেন করতাম না? বাড়ির লোক কি জিজ্ঞেস করবো? যখনই আমাদের এত প্রোডাক্ট আসছে এখন মাকে বলি মা কেমন আছে, এটা সমস্যা, লিপেগেন খাও, লিপেগেন। ওটা প্রবলেম হচ্ছে ওমেন কম্পেনিয়ান, এটা হচ্ছে ব্লাড পিউরিফায়ার। কারণ আমি জানি আমার কোম্পানির প্রোডাক্ট যদি মাকে ইউজ করায়, আমার মা সারা দুনিয়াতে প্রচার করবে আমার ছেলের কোম্পানির এই ওষুধটা কিন্তু না খুব ভালো খেতে, এই ওষুধটা কিন্তু দারুণ। তাহলে যেখানে ভাবুন আমি অন্য ইন্ডাস্ট্রিতে থাকলে কখনো আমি আমার ফ্যামিলিরও খবর নিতাম না, কি আছো না আছো কি না ব্যাপার। সেখানে আজকে ইন্ডাস্ট্রিতে আছি বলে ফ্যামিলির খবর তো নিচ্ছি। আরে পাশের বাড়ির দিকে জিজ্ঞাসা করছি, দিদি ভাই ভালো আছো তো, কি সমস্যা কি হয়েছে বলো, তুমি লিভেগেনটা খেতে পারো, ব্লাড পিউরিফায়ারটা খেতে পারো, এটা কিন্তু ভালো। আরে খাক না খাক ছেড়ে দিন, আপনার ভালো মানসিকতা আছে, আপনি বলছেন তো, বাইরের লোক তো সেটাও খোঁজ নেয় না, বাইরের লোক সেটাও তো খোঁজ নেয় না। তাহলে এত সুন্দর আজকে জায়গা দিচ্ছে, সেটা কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রি, এই কোম্পানি। এবং যার জন্য আজকে দেখুন আমাদের বুধবারে যখন মিটিং হয় বা আমাদের হারভেস্ট সাকসেস একাডেমি যখন মিটিং হয়, প্রচুর ট্রেনাররা আজকে প্রোডাক্ট নিয়ে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, প্রোডাক্ট নিয়ে এত কিছু বলছে। কারণ সত্যি কথা, আমাদের প্রোডাক্টগুলো মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট। আপনি ইউটিউব ওপেন করুন, যত ভিডিও পাবেন, হাজার হাজার ভিডিও দেখবেন, হাজার হাজার মানুষে কি বলবে, এর থেকে সেরা প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়াতে কোথাও পাওয়া যায় না যেটা মাই লাইফস্টাইলে পাওয়া যায়, এত দারুণ প্রোডাক্ট। তাহলে যেখানে আমাদের হেলথের এত সুন্দর সুবিধা দিচ্ছে, এর থেকে আর কি চাই? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না, আরো অনেক স্পিকাররা আছে। লাস্ট হচ্ছে ট্যুর। ইয়াং জেনারেশনের ঘুরতে যাওয়ার খিদে প্রচুর আছে, আপনারা মানেন তো আমার কথা? তার মধ্যে যদি ঘোরাটা ফ্রিতে হয়, ও আর কি চাই লাইফে। আমি জীবনে কখনো ভালো হোটেলে থাকা, দীঘাতে আসা, কোথাও আসা আমি জানি না, আমি আসিনি, সিরিয়াসলি বলছি। আমার বাবা মায়ের সঙ্গে যাওয়া, আমার ঘুরতে যাওয়ার ট্যুর হচ্ছে একটা কালীঘাট, দক্ষিণেশ্বর আর মায়াপুর, এটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার জায়গা। প্রথম আমি যখন আরটিপিতে আসি তখন দীঘাতে আসি, সেটা কিন্তু আমাদের স্যার একটা অফার দিয়েছিল, সেই সোর্সে পুরো টিমের সঙ্গে আমি এসেছিলাম। তখন আমি জেনেছিলাম ও সমুদ্র এইরকম হয় না, বিরাট বড় বড় ঢেউ হয়, বিরাট ব্যাপার।
হোটেলে যখন এসছি না, আমি জল কি করে খুলে আমি যাই না, সিরিয়াসলি যাই না, খুলছি দেখি জলই পড়ছে না। আচ্ছা কি হোটেলে রাখলে জল পড়ে না, এটা সিস্টেম ভালো না। স্যার বলছি স্যার জল পড়ছে না কি কেস, তখন দেখছি এরকম ভাবে সুইচ টিপে এরকম ভাবে খোলে জল, সেই ব্যাপার তো আমার বাড়িতে এরকম করলে জল পড়ে যায়। তখন বুঝলাম আপনি যখন একটা ভালো ক্যাটাগরিতে যাবেন, সেখানে আপনাকে সিস্টেমের সাথে মানিয়ে নিতে হবে, ওগুলোকে আপনাকে জানতে হবে, নাহলে আপনি চলতে পারবেন না। তো আজকে হোটেলে কিভাবে থাকতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, যে খাবারগুলো কিভাবে নিতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। যেমন এইবারের অ্যাক্টিভিটি আমি সব থেকে বড় একটা জিনিস যেটা শিখলাম, সেটা হচ্ছে রুম অ্যালাইনমেন্ট। এই যে রুম কিভাবে কাকে দিতে হয় এটা আমি জানতাম না, বাট এইবার যখন এসছি স্যারের সঙ্গে ছিলাম, আমরা সবাই মিলে ছিলাম, এবার জানলাম কাকে কিভাবে রুম দিতে হবে, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে কি হবে, এটাও জানতাম না। এটা কিন্তু আজকে অ্যাক্টিভিটি গিয়ে আমি শিখে যাচ্ছি। নেক্সট কখনো প্রোগ্রাম হলে আমার কিন্তু অসুবিধা হবে না, কিভাবে কাকে রুম দিতে হবে, কিভাবে প্রোগ্রাম করতে হবে। এবং আমাদের ফার্স্ট আমি গেছি, আমাদের দীঘাতে তো অনেকবার আসা হয়েছে, সিকিম যাওয়া হয়েছে, দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, গোয়া গেছি, ভাইজ্যাক গেছি, এবং এরপরে যতগুলো ট্যুর আসবে প্রত্যেকটা ট্যুরে সবাই যেমন যাবো, আমিও কিন্তু পালান স্যারের সঙ্গে যাবো। আপনারা যাবেন তো? সবাই যাবেন তো? তো আমার মনে হয় আজকে হিস্ট্রি ভূগোল বা যারা পড়ায় না, তারা কি বলে, এখানে না ভাইজ্যাক আছে, এখানে এই দেশ আছে, এখানে এটা ভালো, ওখানে ওটা ভালো। বাট এটা প্রথম একটা ইন্ডাস্ট্রি যেটা আপনাকে ম্যাপে দেখাবে না, পালান্সে নিয়ে গিয়ে বলবে দিস ইজ থাইল্যান্ড, তাই না? ভাইজ্যাকে নিয়ে গিয়ে বলবে দিস ইজ ভাইজ্যাক। কারণ এরকম ভালো গুরু, এত সুন্দর একটা মানুষ কোথায় পাবেন বলুন তো আপনারা? তো সেই জায়গা থেকে এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর কিছু দিচ্ছে, এবং এর পরেও আরো অনেক কিছু দেবে। সো লাস্ট ছোট্ট একটাই কথা বলবো, ইন্ডাস্ট্রির সাথে ভালোভাবে কাজ করুন। এই আরটিপিটা নিজের লাইফের একটা সেরা আরটিপি করে নিয়ে যান, যাতে এই আরটিপি থেকে যাওয়ার পরে না, ওই যে অনেকে বলে না মোটিভেশন, আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কিসের ডি নেগেটিভ বলুন তো? মানে এত ডিমোটিভেশন কি আছে, আমি তো কিছু বুঝি না। আমি মনে করি সারা দুনিয়ার লোক আপনাকে নেগেটিভ বলুক, আমার যখন প্রচুর খারাপ লাগে না, আমি আমার গাড়ি বার করি, ধুম বাচালে ধুম, গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। সিরিয়াসলি বলছি, এত দারুণ ফিলিংস না, দারুণ লাগে, সুপার লাগে। তো আজকে মাইলেজ দেখো, ওই গাড়িটা যদি না কিনতাম, আমার শান্তিটাও কিন্তু আমি পেতাম না। বাইরে গিয়ে হয়তো অন্য কিছু নিয়ে টেনশন করতাম, এখানে হয়তো দুটো লোক বলছে, এটা বলছে, খারাপ লাগছে, কোনো অসুবিধা নেই, ধুম বাচালে ধুম, চলো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তাহলে এত সুন্দর আনন্দ, এত সুন্দর মোটিভেশন কোথায় পাবেন আপনি? তো তার জন্য সবাইকে বলবো একটা ডিসিশন নিয়ে ফেলুন, যাতে এইবারের অ্যাক্টিভিটি থেকে যাওয়ার পর পরের বারে এখানে যতজন বসে আছেন প্রত্যেকটা মানুষ অন্তত ডিটিসি, জেডটিসি কিছু না কিছু করে আপনি আসুন, যাতে আপনিও বলতে পারেন